বিজেপি জেলা সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য আজ সাংবাদিক সম্মেলন করে জানান, আগামীকাল অর্থাৎ 1 মার্চ থেকে তাদের পরিবর্তন যাত্রা শুরু হবে। এছাড়া আগামী 6 মার্চ পরিবর্তন সভায় রথ বের হবে, যেখানে থাকবে কেন্দ্রীয় নেতৃত্বের এক নেতাই। রথ বের হবে পাঁচলা থেকে। পাঁচলা আন্দুল রোডে চুনাভাটি, কদমতলার ইছাপুর আমাদের সভা হবে। এই সভায় কেন্দ্রীয় নেতৃত্ব বক্তব্য রাখবেন। মূল সভা হবে বালিখালে, সেখানেই পরিবর্তন যাত্রার সমাপ্তি ঘোষণা হবে। পাঁচলা থেকে বালিখাল এই 90 কিলোমিটার রাস্তা, একদিকে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বালিখালে শেষ হবে। এই পরিবর্তন যাত্রার জন্য প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। আমরা জানি কোনো অনুমতি পাবো না, তাই আগে থেকে উচ্চ আদালতের অনুমতি নিয়ে রেখেছি। বাজারে আমাদের সভা হবে, আরেকটি সভা হবে আমাদের চুনাভাটিতে। ইন্ডাস যে আমাদের নার্সিংহোমটা আছে তার সামনে আমাদের কি সভা হবে। 4টি আমাদের ছোট সভা আছে, আর বড় সভা হচ্ছে আমাদের বালিখাল, সেখানে আমাদের শেষ আছে। এবং ওই দিন ওখানে স্টে থাকবে। যারা আমাদের এই পরিবর্তন যাত্রার সাথে গোটা 6 দিন ধরে যারা থাকবেন, তারা ওই দিন রাত্রিবাস করে তারপরের দিন আবার ওখান থেকে বেরিয়ে যাবে, সেটা শ্রীরামপুরে চলে যাবে। চলে গিয়ে শ্রীরামপুর পুরো বিধানসভা। বিশেষত আমাদের 7টি বিধানসভা, আমরা 7টি বিধানসভাকেই আমরা হাবড়া সদর টাচ করছি। কিছুটা করে জায়গা হলেও আমরা 7টি বিধানসভার একটি করে জায়গা আমরা সেখান দিয়ে আমাদের এই পরিবর্তন যাত্রা যাবে। এবং আমাদের বুথ স্তর থেকে সমস্ত কর্মী এবং বুথের সাধারণ মানুষকে নিয়ে আমরা রাস্তার ধারে থাকব। এই পরিবর্তন যাত্রা যারা আসবে তাদেরকে স্বাগত জানানো হবে। ফুল বৃষ্টির মাধ্যমে সেই রথ এগিয়ে যাবে। আর সবচাইতে বড় কথা হচ্ছে, আমরা এই যাত্রার মাধ্যমে প্রায় পশ্চিমবাংলার 5000 কিলোমিটার আমাদের এই যাত্রা যাবে। হাওড়াতে প্রায় 90 কিলোমিটার আমাদের এই ঐতিহাসিক যাত্রা, আমাদের পরিবর্তন যাত্রা হবে। সেই যাত্রার মেন উদ্দেশ্য যদি বলা হয়, সেটা আমরা 2026 বিকশিত পশ্চিমবাংলা, আত্মনির্ভর পশ্চিমবাংলার উদ্দেশ্য নিয়ে আমরা যে ভোটে মানুষের কাছে যাব, সেই কথাগুলো এই যাত্রার মাধ্যমে মানুষের সামনে তুলে ধরব। এবং তাদের সমর্থন আমাদের প্রতি আসুক, বিজেপির ওপর আসুক, বিজেপিকে তারা সমর্থন করে এখানে নতুন সরকার বিজেপির দ্বারা প্রতিষ্ঠিত যাতে হয়, সেই উদ্দেশ্য আহ্বান নিয়েই আমরা এই যাত্রা করছি। এখানকার কি পরিস্থিতি আছে এটা কোন মানুষ না জানে। এখানে ছোট মেয়ে থেকে আরম্ভ করে বৃদ্ধা, 90 বছরের বৃদ্ধারও এখানে সুরক্ষিত নয়। এক হচ্ছে মহিলারা সুরক্ষিত নয়। এবার আপনি যদি বলেন যে হিন্দুরাও এখানে সুরক্ষিত নেই, আপনারাই দেখিয়েছেন মুর্শিদাবাদ থেকে হিন্দুদের পালিয়ে এসে বর্ধমানে বাঁচতে হচ্ছে। এখানে হিন্দুরা তাদের ধর্মীয় আচরণ পালন করতে গেলে সেটাও ঠিক মতো পারে না, যেখানে মুসলমান মেজরিটি আছে। সেখানে আমাদের তুলসী মঞ্চকেও উবড়ে দেওয়া হয়, সেখানে নষ্ট করে দেওয়া হয়, যেখানে আমাদের মা বোনেরা সন্ধ্যেবেলায় বাতি দেন, ধূপ দেন। এটা ভয়ানক পরিস্থিতি আছে। এটাকে বাংলাকে বাংলাদেশে এটা পরিণত করার জন্য একটা চক্রান্ত মমতা ব্যানার্জি শুধুমাত্র ভোটের রাজনীতি করে চলেছেন। আমরা ভোটের রাজনীতি করছি না। আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে সবাই বলছেন আমরা মুসলমানদের হাতে পেন ধরাবো, বোমের জায়গায়, পিস্তলের জায়গায় শিক্ষা দেব। আমাদের প্রধানমন্ত্রী গোটা দেশে মানুষের জন্য সবকিছু সুযোগ সুবিধা যা কিছু দিয়েছেন সবাইকে, কোনো ধর্মকে ভাগ করে কিন্তু দেননি। কিন্তু এখানকার তৃণমূল কংগ্রেস মুসলমানদেরকে শুধু ভোটে ব্যবহার করেছে, তাদের দিয়ে গুন্ডামি শিখিয়েছে। তার প্রকৃত উদাহরণ, জলজান্ত উদাহরণ, আজকে মুসলমানকেই মারছে, নিজেদের মধ্যে লড়াই করছে। আর তৃণমূলের হিন্দু নেতা থেকে আরম্ভ করে যারা করে এদেরকে নিজেদের উদ্দেশ্যে কাজে লাগাচ্ছে। আমরা এই উদ্দেশ্যে কাজে লাগানোর যে সিস্টেম তৃণমূলের, এটা ভেঙে দিতে চাই। আসল পরিবর্তনের মাধ্যমে
পশ্চিমবাংলার সমস্ত মানুষ, হিন্দু থেকে মুসলমান থেকে খ্রিস্টান থেকে ইহুদি থেকে সবার উন্নতি চাই। এটাই আমাদের মেন কাজ। সবাইকে নমস্কার। আজ হাওড়া সদর জেলা পার্টি অফিসে যে সাংবাদিক বন্ধুদের ডাকা হয়েছে, তার কারণ হচ্ছে আমাদের পরিবর্তন যাত্রা আগামী 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে, 1 তারিখ 2 তারিখ, সেটা গোটা পশ্চিমবাংলায় সূচনা হবে। আমাদের গোটা পশ্চিমবাংলা সাংগঠনিক দিক থেকে যে 9টা বিভাগ আছে, সেই 9টা বিভাগে 9টি যাত্রা, পরিবর্তন যাত্রা সূচনা হবে। তারই প্রাক্কালে আজকে আমাদের জেলা অফিসে যে সাংবাদিক সম্মেলন হচ্ছে তাতে উপস্থিত আছেন এই পরিবর্তন যাত্রার কনভেনার জেলার সম্পাদক প্রমোদ সিং মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন এই জেলার বর্ষিয়ান নেতা সহসভাপতি অজয় মান্না মহাশয়। উপস্থিত আছেন আমাদের সবাই আমরা জানি ওম প্রকাশজি, ভালো বক্তা, অ্যাডভোকেট, জেলার সম্পাদক। এবং উপস্থিত আছেন আমাদের আর এক সহসভাপতি রুদ্রপ্রতাপ দাস মহাশয়, হাওড়া জেলার অন্যতম সম্পাদক তুহিন কর। এবং সাংবাদিক সম্মেলন যে অ্যারেঞ্জ করেছেন আমাদের সুজিত দত্ত, প্রেসের দেখাশোনা উনি জেলার টোটালটাই করেন। এবং আপনারা যারা উপস্থিত আছেন সবাইকেই ভারতীয় জনতা পার্টির হাওড়া সদরের পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে হাওড়া শহরবাসীকে অভিনন্দন জানাচ্ছি। প্রাক দোল উৎসব, হোলি উৎসব, এই উৎসবের প্রাককালে গাড়ির আমাদের রথে যিনি থাকবে, আমি যাদের নাম বললাম তাদের মধ্যে যে কোনো একজন থাকবে। সে নামটি এখনো আমাদের স্থির হয়নি কে আমাদের এই রথে থাকবেন, কিন্তু রথ হবে। পুরোটাই থাকবে। যিনি থাকবেন একজনই থাকবেন, সারাদিন একজন থাকবেন। জনসভায় যে লাস্ট জনসভা, হয়তো ওখানে আরো কিছু বক্তা, কোনো নেতা, বড় নেতা ওখানেও উপস্থিত থাকতে পারেন, এরকম ভাবে থাকবেন। এটা তো আমাদের ধরুন 6 তারিখ বা এই আমাদের যে আপনার পরিবর্তন যাত্রা 9 তারিখ অবধি এটা পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় এই রথ ঘুরবে। এই কার্যক্রম শেষ হবে কিন্তু আমাদের ব্রিগেডে নরেন্দ্র মোদীজির জনসভার মাধ্যমে। ব্রিগেডের 14 বা 15 তারিখ, দিন এখনো স্থির হয়নি, 14 নইলে 15, যে কোনো একটি দিন নরেন্দ্র মোদীজি যে দিন দেবে, ব্রিগেডে আমরা 10 লক্ষ মানুষের সমাবেশ করে ওখানে এই পরিবর্তন যাত্রার সমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। মার্চ এক প্রকার নির্বাচনী প্রচারের মধ্যে আমি শুরুতেই, আপনি ধ্যান দেননি, প্রথমেই আমি বলেছি যে পশ্চিমবাংলার শিক্ষিত বেকার যুবকদের যাতে পশ্চিমবাংলা ছেড়ে অন্য রাজ্য বা ভারতবর্ষের বাইরে কারোকে না যেতে হয়, তার বৃদ্ধ পিতামাতাকে ছেড়ে, তার ঘর সংসার, স্ত্রী বলুন, বাচ্চাদের ছেড়ে, তার পরিবারকে ছেড়ে চলে যেতে হয়, এটা একটা খুব দুঃখের, বেদনাদায়ক। তো সেই পরিস্থিতি যাতে তৈরি না হয় এবং শিক্ষিত যারা তাদের চাকরি বেচে দিয়ে টাকা লুট করে নেওয়ার যে প্রমাণ রেখে গেছে তৃণমূলের নেতা নেত্রীরা, শিক্ষামন্ত্রী জেলে যেতে হয়, এটা পশ্চিমবাংলার কালচার নয়। যে পশ্চিমবাংলায় আমাদের সাহিত্যিক থেকে কবি থেকে সবাই এখানে জন্মেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে ঋষি বঙ্কিমচন্দ্র থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে বর্ণ পরিচয়ের সূচনা বিদ্যাসাগর থেকে আরম্ভ করে সেই ব্যক্তিরা যে মাটিতে জন্মগ্রহণ করেছেন, যে রাজ্যে জন্মগ্রহণ করেছেন, সেই রাজ্যের শিক্ষামন্ত্রীকে জেলে বসতে হয়। এর থেকে আর কি বাজে উদাহরণ থাকতে পারে তৃণমূল সরকারের? পুলিশ আমাদের পারমিশন দিয়েছে, কিছু জায়গায় পারমিশন তো পেয়েছি। আমরা পুলিশকে সম্পূর্ণভাবে আমাদের যা রুট আপনাদেরকে বললাম, কোথায় আমরা সভা করব, সমস্তটাই আমরা
সিপিকে দিয়েছি, থানাকে দিয়েছি এবং তার কপি আমাদের কাছে রয়েছে। লিখিত। দেখুন, পশ্চিমবাংলায় আপনি যদি বলেন রামনবমীর দিন মিছিল করব, তো এখানকার সরকার পুলিশ তার পারমিশন দেয় না, কোর্টে যেতে হয়। যদি আপনি সরস্বতী পুজো করেন, যদি আপনি পুলিশকে জানতে চান আমি এখানে সত্যনারায়ণ পুজো করব বা আমি এখানে হনুমান চল্লিশা পাঠ করব, তাহলে পুলিশ আপনাকে অনুমতি দেবে না। তার জন্য কোর্টের দরজায় আপনাকে যেতে হবে। এরকম সরকার আছে, এই সরকারের পরিবর্তনের জন্যই আমাদের এই পরিবর্তন যাত্রা। এই যাত্রা আমরা করবই, যে রুট আমাদের বলা হয়েছে সেই রুটে আমরা যাব। আমার বক্তব্য যে আমাদের কাছ থেকে এটা করা যাবে না বলে এরকম কোনো কাগজও আমরা পাইনি বা মৌখিকও কোনো আবেদন আমাদের কাছে রাখা হয়নি। কিছু রুট আমাদের ওনাদের সাজেশন ছিল, আপনারা এইভাবে করলে ভালো হয়, সেটাও আমরা ঠিকঠাকভাবে যাতে হয়, সুষ্ঠুভাবে যাতে হয়, শান্তিতে যাতে হয়, সেটা আমরা সবকিছু দেখেই আমরা এই রুট করেছি। যে ভারতীয় জনতা পার্টি করছে, পশ্চিমবাংলার আসল পরিবর্তন এখনো হয়নি। মানুষ মনে করে, আমরা মনে করি, এবং এই পরিবর্তনকে সামনে আনার জন্য কিভাবে হবে সেটা আমাদের বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে সর্বদা আপনাদের কাছে আমরা তুলে ধরেছি। যে আমরা এমন পরিবর্তন চাই যে পশ্চিমবাংলার আসল মানুষের যে জীবন জীবিকার পরিবর্তন চাই। যারা শিক্ষিত বেকার যুবক, সেই যুবকদের যাতে পশ্চিমবাংলায় তারা কর্মসংস্থান পায়, অন্য রাজ্যে যাতে তাদের না যেতে হয়। এখানকার শ্রমিক যাতে এইখানেই কাজ পায়, তাদের খাদ্যের জন্য, বাঁচবার জন্য যাতে অন্য রাজ্যে না যেতে হয়, তার জন্য শিল্প কলকারখানা থেকে এখানে, যে পশ্চিমবাংলা আগে শিল্পে এক সময় প্রথম ছিল, সেই শিল্পের পরিস্থিতি যাতে আগে আমাদের অনুকূল হয় এবং পরিবর্তন যাত্রার মাধ্যমে মানুষের মধ্যে একটা উন্মাদনা সৃষ্টি করে রাজনৈতিক পরিবর্তন, সরকারের পরিবর্তনের মাধ্যমে আমরা চাইছি যে এই আমাদের যে পরিবর্তন যাত্রা হবে তার মাধ্যমে একটা জনগণের কাছে একটা সূচনা দেওয়ার জন্য, যাতে আপনারা ভারতীয় জনতা পার্টির পাশে আসুন এবং এই সরকারকে পরিবর্তন করুন। পশ্চিমবঙ্গে 9টি যে পরিবর্তন যাত্রার সূচনা, সেই সূচনা আমাদের অমিত শাহজি থেকে শুরু করে নীতিন নবীনজি, জেপি নাড্ডাজি, রাজনাথজি, ধর্মেন্দ্র প্রধানজি এবং শিবরাজ সিং চৌহান, এরকম বর্ষীয়ান নেতারা এই যাত্রার সূচনা করবেন। আমাদের 2 তারিখ আমরা জানি যে আমাদের এখানে রাজনাথ সিংজি আমতার মাঠে এসে এই পরিবর্তন যাত্রার এই হাওড়া হুগলি বিভাগ যে জোন, এই হাওড়া হুগলি বিভাগের সূচনা হবে যাত্রা। এই যাত্রা আমাদের 5টি জেলায়, হাওড়া সদর, হাওড়া গ্রামীণ, আরামবাগ, হুগলি এবং শ্রীরামপুর, এই 5টি জায়গায় আমাদের এই রথ যাবে। মধ্যখানে 3 আর 4 এই 2 দিন দোল আর হোলির জন্য আমাদের কোনো কার্যক্রম হবে না। হাওড়া সদরে এই পরিবর্তন যাত্রা শুরু হবে সকাল 8টার সময়। 5 জেলা বিধানসভার ধামসিয়া যে জায়গা আছে, ধামসিয়া মোড়, সেই ধামসিয়া মোড়ের পাশে একটি কালী মন্দির আছে, মাঠ আছে, সেই মাঠে আমাদের সবার মাধ্যমে ওখানে সকাল 8টার সময় সভা হবে। এই সবার মাধ্যমে যাত্রার সূচনা হবে এবং এই পরিবর্তন যাত্রা ওইখান থেকে বেরিয়ে রানিয়াটি মোড় হয়ে গঙ্গাধরপুর হয়ে ধুলাগড় বাজার আসবে। ধুলাগড় যে টার্ক যে টার্মিনালস আছে, সেখান থেকে আলমপুর মোড়, আন্দুল বাজার, মৌরি মিল বাজার হয়ে চুনাভাটি, দানেকশেক লেন হয়ে আমাদের দানেকশেক লেনে আমাদের কিছুক্ষণ ওইখানে বিরতি থাকবে। ওখানে যারা পদযাত্রায় অনেক লোক থাকবেন এই পরিবর্তন যাত্রায়, তাদের খাওয়া দাওয়া, দুপুরে রেস্ট ওখানে কিছুক্ষণ হওয়ার পর নারায়ণ হসপিটালের পাশ দিয়ে গিয়ে র্যাম্প ব্রিজ, ফুটবল গেট, ক্যারি রোড
বেলেপুর বেলেপোল ক্রসিং, বেতর মোড়, সাঁতরাগাছির মোড় হয়ে নতুন রাস্তা থেকে ইছাপুর জলের ট্যাঙ্কে আমাদের একটা সভা হবে। সভা হতে থাকবে আগে এবং পরে। আমাদের রথ যখন আসবে, যিনি আমাদের রথে থাকবেন, কেন্দ্রীয় কোনো একজন নেতৃত্ব থাকবেন, তিনি সেখানে গিয়ে ভাষণ দেবেন। তারপর রথ আবার চলতে থাকবে কদমতলা বাজার, কদমতলা পাওয়ার হাউস, শ্যামাশ্রী সিনেমা হল পাশ দিয়ে গিয়ে মল্লিক ফটক হয়ে হাওড়া ময়দান, বাঙালবাবুর ব্রিজ হয়ে গোলমোহর কলোনি, হাওড়া এসি মার্কেট, পিলখানা মোড়, সালকিয়া চৌরাস্তা হয়ে জয়সওয়াল হসপিটাল থেকে সোজা চলে যাবে বেলুর বাজার, বেলুর মঠ হয়ে বালিখালে আমাদের শেষ হবে। বালিখালে আমাদের জনসভা আছে। জনসভা আমাদের আমাদের প্রায় প্রচুর সংখ্যক কর্মী জনগণ নিয়ে ওখানে আমাদের বড় পথসভা জনসভা আছে। আর এই যে আমাদের পরিবর্তন যাত্রা যে চলতে থাকবে, তার মধ্যেও আমাদের, যেমন আমি বললাম, এখানে শিবপুর বিধানসভা ইছাপুর জল ট্যাঙ্কে সভা হবে।